যখন আমাদের সন্তান জন্মগ্রহণ করে তখন আমরা মা বাবারা অনেক স্বপ্ন দেখি যে আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, দেশ বরণ্য হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো। বিভিন্ন স্বপ্ন দেখি, কেউ স্বপ্ন ছাড়া থাকি না। এবং একটা বাচ্চাকে যখন আমরা স্কুলে পাঠাই, নতুন নতুন অনেক স্বপ্ন দেখি এবং সবাইকে বলা বলা করি করি যে আমার সন্তান স্কুলে গেছে। এবং আপনার সন্তানও অনেক স্বপ্ন দেখে। এখানে আপনার সন্তানের যেমন স্বপ্ন গুরুত্বপূর্ণ, আপনার স্বপ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্বপ্নটাকে ধরে রাখা। অধিকাংশ অধিকাংশ সন্তান অধিকাংশ মা বাবার সন্তানদের স্বপ্ন ধ্বংস হয় তার বাবা মায়ের কারণে এবং প্রতিষ্ঠানের কারণে, শিক্ষকের অবহেলায়। শিক্ষকের অবহেলা কি, বাবা মার অবহেলা কি, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। বাবা মায়ের অবহেলা, সবচেয়ে বড় অবহেলা হলো আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করাইছেন, আপনার সন্তান কতটুকু বই বুঝতেছে এটা পর্যবেক্ষণ না করা। পরীক্ষার সময় আসছে, আপনি শিক্ষকের কাছে যাই বলতেছেন পরীক্ষায় পাশ করা লাগবে, কি পড়াবো না পড়াবো ইত্যাদি পরামর্শ চাচ্ছেন। বা পরীক্ষার সময় কিভাবে পাশ করে খুব পাশ করানোর জন্য প্রচুর মেহনত পরিশ্রম করতেছেন। আপনার সন্তানকে স্কুলে দেওয়ার পর পরীক্ষায় পাশ করলেই কি আর ফেল করলেই কি, পাশ ফেল এটা ইম্পর্টেন্ট নয়। আপনি স্কুলে দিয়েছেন, আপনার সন্তান স্কুলে আসা যাওয়া করতেছে, এখন আপনার উচিত যে আপনার সন্তান কতটুকু বই বুঝতেছে, আপনার সন্তান পড়া পারতেছে, এটাও ইম্পর্টেন্ট নয়। এখন তো আমাদের নার্সারি ওয়ান, প্লে নার্সারি ওয়ান, এগুলোতে যে বইগুলো দেওয়া হয়েছে, এটা কিন্ডার গার্ডেন বলেন, নুরানি বলেন বা সরকারি বলেন, যেটাই বলেন, এই বইয়ে অসংখ্য ছন্দ, চাই সেটা ইসলামিক ছন্দ হোক বা অন ইসলামিক হোক, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়েছে, একটা করে অক্ষর দিয়েছে, ওইটা দিয়ে 2 লাইন ছন্দ ধরে দিছে। আচ্ছা, আপনার সন্তান এই ছন্দগুলো মুখস্থ করে আপনার সন্তানের মেধা কি হচ্ছে, কতটুকু বৃদ্ধি পাচ্ছে? আপনার সন্তানের জন্য প্রয়োজনটা কি? মেধা। আপনার সন্তানের মেধাকে বিকশিত করার জন্য আপনার সন্তানের প্রয়োজনটা কি, এটা কি কোনো সময় চিন্তা করে দেখেছেন আপনি সচেতন অভিভাবক হিসেবে? বা একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বলেন বা সাধারণ শিক্ষক বলেন, এটা কি কখনো আপনারা চিন্তা করে দেখেছেন যে একটা সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? একটা সন্তানের জন্য প্রতিষ্ঠানে ভর্তি করানোর পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সন্তানকে স্বরবর্ণ পড়ানো এবং চিনানো এবং লিখতে পারানো। স্বরবর্ণ চিনেছে, পড়তে পারতেছে, লিখতে পারতেছে, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ চিনানো। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনতে পারতেছে, স্বরচিহ্ন চিনানো, এবং স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলোর সাথে স্বরচিহ্নগুলো অ্যাড করে কিভাবে শব্দ তৈরি করতে হয়, এই শব্দগুলো আপনার সন্তান তৈরি করতে পারতেছে কিনা, লিখতে পারতেছে কিনা, এটা ইম্পর্টেন্ট। এটা না করে আমরা সারা জীবন বাচ্চাকে পুরো বছরটা ছন্দ মুখস্থ করাতে করাতে জীবন শেষ। পরীক্ষার সময় পরীক্ষা কেমন করে পাশ করবে এই টেনশনে আমাদের জীবন শেষ। এভাবে 2-3 বছর পড়ার পর আপনার সন্তান ছন্দ মুখস্থ করতে করতে এখন রিডিং পড়া ভালোভাবে শিখে নাই, ইংরেজি দেখলে বানান করতে পারে না, রিডিং করতে পারে না, বাংলা বানান করতে পারে না, রিডিং করতে পারে না। অনেক ঘেঁষতে 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 বাংলাটা বানান শিখলেও ইংরেজিতে যায় একেবারে অবস্থা শেষ। এর পিছনের কারণ, এর পিছনের জন্য একমাত্র দায়ী শিক্ষক, অভিভাবক। যদিও সন্তানের পিছনে শুরু থেকেই আমরা তার মেধাকে মূল্যায়ন করতাম, তার মেধা কিভাবে বিকশিত হবে এই চিন্তা করতাম, কিভাবে সে বই বুঝবে, কিভাবে একটা বাচ্চা রিডিং পড়তে শিখবে এই বিষয়ে আমরা চেষ্টা করতাম, কিভাবে একটা বাচ্চা বই বোঝার পর, বই নিজে নিজে পড়া যখন শিখবে, শেখার পর অসংখ্য ইংরেজি সেন্টেন্স মুখস্থ করবে, শব্দ মুখস্থ করবে এবং সেগুলো প্রয়োগ করতে পারবে, এগুলো নিয়ে চিন্তা ফিকির করতাম। তাহলে 5ম শ্রেণী পাশ করার পর বা 4র্থ শ্রেণী পাশ করার পর একটা বাচ্চা ব্রিলিয়ান্ট মেধাবী ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত হতো। আর অত অভিভাবক শিক্ষকের তার পিছে পড়ে থাকার
পড়ে থাকা লাগতো না, সে একা একাই তার জীবন, তার স্বপ্ন সে বেছে নিতে পারতো। এটা না করে আমরা যে সময়টা বাচ্চাকে সময় দেই, এই সময়টা বাচ্চাকে ছন্দ মুখস্থ করানোর পিছনে ব্যস্ত থাকি, পরীক্ষায় পাশ করার পিছনে ব্যস্ত থাকি। এই জন্য আপনার সন্তান পরীক্ষায় পাশ করে, ছন্দ মুখস্থ করে, কিন্তু কাজের সময় এসে আপনার সন্তান যখন দেখে যে এতগুলো জিনিস পড়তে হবে, পঞ্চম শ্রেণী পরীক্ষা বলেন বা অষ্টম দশম শ্রেণী পরীক্ষা বলেন বা ইংরেজি বড় বড় বই যখন দেখে, বলে যে এইগুলো পড়বো কিভাবে, সারা জীবন ছন্দ মুখস্থ করে আসে, তার মন মানসিকতা দিন দিন নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এর জন্য তাহলে দায়ী কে? এই উত্তরটা আপনারা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।